নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনে আজ বেরিয়ে পড়লাম নতুন একদিনের ট্যুরে। আর আজ আমরা চলে এসেছি ব্যান্ডেলের নিকটবর্তী একটি স্টেশন আদিসপ্তগ্রামে। এখানে এসেছি, এবার দেখা যাক কোথায় কোথায় ঘুরবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, আমরা প্রথমেই চলে এলাম আদিসপ্তগ্রামের একটি বহু প্রাচীন ঠাকুরবাড়ি, উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িতে। তাহলে চলো প্রথমেই এই ঠাকুরবাড়িটি ঘুরে নিই এবং এই ঠাকুরবাড়ি সম্পর্কিত কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। উদ্ধারণ দত্ত ঠাকুর ছিলেন বেদান্ত ঐতিহ্যের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন দার্শনিক এবং সাধক। 1528 খ্রিস্টাব্দে সপ্তগ্রাম ত্যাগ করার পর তিনি পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগ দেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য নিয়মিত রান্না করতেন। মাত্র 26 বছর বয়সে তার পত্নী বিয়োগ হওয়ার পর তিনি নিত্যানন্দ মহাপ্রভুর শরণে আসেন। অল্পকালের মধ্যেই তিনি শ্রী নিত্যানন্দের বিশেষ স্নেহভাজন নিত্য পার্ষদ হয়ে ওঠেন। উদ্ধারণ দত্ত সপ্তগ্রামে তার নিজের বসত বাড়িতে এই রাধাবল্লভ মন্দিরটি স্থাপন করেন। নিত্যানন্দ প্রভু নিয়মিত এই বাড়িতে আসতেন এবং থাকতেন। এই মন্দিরেই প্রভু নিত্যানন্দ নিজে হাতে একটি মাধবীলতা বৃক্ষ রোপণ করেন। সেই বৃক্ষ আজও বর্তমান। নাট মন্দির, মূল রাধাবল্লভ মন্দির, সমাধি মন্দির এবং বাগান চত্বর মিলিয়ে পুরো মন্দিরের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং মন্দিরের নানান প্রান্তে নানান হিন্দু দেবদেবীর চিত্র এবং মূর্তি প্রতিষ্ঠিত করা আছে, যা এই মন্দির প্রাঙ্গণের শোভা আরো বাড়িয়ে তুলেছে। আদি সপ্তগ্রামে উদ্ধারণ দত্তর আদি বসতবাড়ির রাধাবল্লভ মন্দিরে আজও শোভা পাচ্ছে দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্য সরভুজ মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দর এবং নিম্নে শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরের অষ্টধাতুর মূর্তি। (1541 খ্রিস্টাব্দে বৃন্দাবনে উদ্ধারণ দত্তের মৃত্যু হয়। বৃন্দাবনে তার মূল সমাধি মন্দির থেকে কিছু ফুল নিয়ে এসে পরে সপ্তগ্রামের বর্তমান শ্রীপাটে তার প্রিয় মাধবীলতা গাছটির পাশেই একটি পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয়। প্রত্যেক বছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদ্ধারণ দত্তের তিরোধান তিথিতে এখানে মহোৎসব পালন করা হয়। হুগলির আদিসপ্তগ্রাম তথা পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শনের মধ্যে সৈয়দ জামালউদ্দিন মসজিদ একটি অন্যতম। উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ মাত্র হেঁটেই আমরা চলে এলাম সৈয়দ জামালউদ্দিন মস্কতে। প্রায় 500 বছর প্রাচীন এই নিদর্শন ইস্টক নির্মিত এই ক্ষতিগ্রস্ত মসজিদটি
আয়তাকার ভূমি নকশার ওপর স্থাপিত। কালক্রমে মসজিদের ছাদ ধ্বংসপ্রাপ্ত হলেও সামনের, পিছনের এবং পাশের দেয়ালগুলি আংশিকভাবে সংরক্ষিত। মসজিদটির সম্মুখের একটি আরবি শিলালিপি থেকে জানা যায়, নুসরত শাহের শাসনকালে জামাল উদ্দিন হোসেন 1529 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সামান্য কিছু পদ্মপাপড়ি, লতানো জালিকা, আরবি লেখা এবং জ্যামিতিক ধরনের টেরাকোটা অলঙ্করণে এই মসজিদটি সজ্জিত। মসজিদের 2 অভ্যন্তরীণ করিডোরের ধ্বংসাবশেষ স্পষ্ট দেখা যায়। বর্তমানে এই মসজিদটি কেন্দ্রীয় স্মারক হিসেবে সংরক্ষিত। মসজিদটির দক্ষিণ পশ্চিম অংশে 3টি সমাধি রয়েছে। ধারণা করা হয় কবরগুলি সৈয়দ ফখর উদ্দিন, তার স্ত্রী এবং তার খোঁজার। এই প্রাচীন ঐতিহাসিক নিদর্শন কিংবা উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি তোমরা আসবে কিভাবে? এখানে আসতে হলে তোমাদের সর্বপ্রথম হাওড়া, শেওড়াফুলি কিংবা ব্যান্ডেল জংশন স্টেশন থেকে বর্ধমান লোকাল ট্রেনে করে আদি সপ্তগ্রাম স্টেশন আসতে হবে। স্টেশনের বাইরে থেকেই টোটো, অটো তোমরা পেয়ে যাবে। যে কোনো একটি টোটো কিংবা অটো করে, এছাড়াও হেঁটেও তোমরা এই 2টি স্থান ঘুরে নিতে পারো। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।